নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি দারুণ স্বাদের দোকানের মতো চিত্রকূট মিষ্টির রেসিপি নিয়ে। এই চিত্রকূট মিষ্টি খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায় আর সময় লাগে খুবই কম। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিত্রকূট মিষ্টিটা বানানোর জন্য এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। এবার এই ছানার মধ্যে দেব 1 চামচ সুজি, দেব 1 চামচ ময়দা, দেব 1 চিমটে বেকিং পাউডার, দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য 2 চিমটে মতো এলাচের গুঁড়ো, আর দেব 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। শুকনো মিশ্রণগুলো দিয়ে এবার ছানাটা ভালো করে মেখে নেব। মিষ্টি তৈরিতে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। 5 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার ছানার ডো থেকে অল্প ডো নিয়ে এইভাবে মুঠি করে তারপরে এইভাবে গোল করে আলতো হাতে একটু চেপে দেব। যেহেতু চিত্রকূট মিষ্টিটা চৌকো ধরনের হয়, তাই ছুরি দিয়ে আমি 4-5টা এইভাবে কেটে নেব। এবার চিত্রকূট মিষ্টির চারিপাশটা এইভাবে সমান করে একটু চেপে দেব। একইভাবে সবকটা চিত্রকূট মিষ্টি বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার গ্যাস লোতে রেখে বানিয়ে রাখা মিষ্টিগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে 2 মিনিট ভেজে নেওয়ার পর আলতো হাতে এইভাবে একটু নাড়িয়ে দেব। মিষ্টিগুলো ভাজার সময় কোনোভাবেই গ্যাস বাড়ানো যাবে না। লো গ্যাসে মিষ্টিগুলোকে 4 মিনিট ভেজে নিয়ে তারপরে মিডিয়াম গ্যাসে আরও 5-6 মিনিট মতো মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে মিষ্টির চারিদিকে কালারটাও একই হবে। আর কোনোভাবেই গ্যাস বাড়ানো যাবে না, তাহলে মিষ্টির ওপর থেকে পুরো কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর মিষ্টিগুলো ভাজতে আমার 10 মিনিট মতো সময় লেগেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। আর মিষ্টিগুলো ভাজার সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দেওয়া যাবে না। 3-4 মিনিট মতো রেখে মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা করে নিতে হবে। মিষ্টিগুলো হালকা ঠান্ডা হতে হতে এদিকে শিরাটা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য 1 কাপ চিনি দিয়েছি, পরিমাণে 300 গ্রাম মতো আছে। আর চিনির কাপ মেপে দেব 2 কাপ জল। এবার চিনিটা গলিয়ে নিয়ে শিরাটা 3-4 মিনিট মতো জাল করে নেব। 4 মিনিট শিরাটা জাল করে নিয়েছি। এবার গ্যাস অফ করে ভেজে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। এবার শিরার মধ্যে মিষ্টিগুলোকে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে 4-5 ঘন্টা মতো রেখে দেব। এতে মিষ্টির ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকে যাবে। 5 ঘন্টা পর ফিরে এসেছি। শিরা খেয়ে মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে। এবার মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব। এবার একটু দেখতে সুন্দর লাগার জন্য এর উপর দিয়ে দেব এডিবল সিলভার। এবার একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কত নরম আর ভেতরে কতটা রসালো হয়েছে। এইভাবে চিত্রকূট মিষ্টি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।